হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে ফেক এসএমএস নিয়ে একটি ওয়েবসাইটের মাধ্যমে। আমি অনেক ভিডিও আপলোড করেছি, সবগুলি বেশিরভাগ অ্যাপ নিয়ে, অ্যাপের মাধ্যমে কিভাবে ফেক এসএমএস করা যায়। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি একটি ওয়েবসাইটের মাধ্যমে, যে ওয়েবসাইট থেকে আপনি ফেক এসএমএস করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিউয়ার্স। প্রথমে আপনি যেটা করবেন ভিউয়ার্স, যে কোনো একটু ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন। চাইলে আপনি আপনার ফোন দিয়ে করতে পারেন, চাইলে আপনি আপনার কম্পিউটারে দিয়ে করতে পারেন। ওকে, তাহলে একটু ওয়েব ব্রাউজারে চলে যাবেন এবং ওয়েব ব্রাউজারে চলে যাওয়ার পর অ্যাড্রেস বারে আপনি একটু ওয়েবসাইটে প্রবেশ করবেন। যে ওয়েবসাইটের নাম হচ্ছে 𝙊𝙛𝙛𝙞𝙖𝙡 ঠিক আছে। এই ওয়েবসাইটটিতে আপনি প্রথমে প্রবেশ করে নেবেন। আমাদের যে ওয়েবসাইটটি আছে SMS-i, এই ওয়েবসাইটটিতে প্রথমে প্রবেশ করে নেবেন, ভিজিট করবেন। ওকে, তাহলে ভিজিট করার পর ভিউয়ার্স, আপনাকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন। অ্যাকাউন্টে আসার পর ভিউয়ার্স, আমার যে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ইনফরমেশন দেখাচ্ছে, এখানে অ্যাকাউন্টের ইনফরমেশন দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কবির 00 এবং আমার ইউজার নেম, নাম্বার, ইমেইল এবং রেফারেন্স নাম্বার। ঠিক আছে, তো ওইভাবে আপনি একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করতে হলে কি কি লাগবে এখানে দেখাচ্ছে ভিউয়ার্স। প্রথমে আপনার নাম, নাম্বার, ইমেইল লাগবে। এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় অ্যাকাউন্ট করার জন্য। এই তিনটা আপনার লাগবে। তো অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যেতে হবে, যদি অ্যাকাউন্ট করতে চান, যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে তো আর অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই। তবে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে লগ ইন বা সাইন আপ অপশনে যাবেন, ওইখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন। তাছাড়াও যদি অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয়, এখানে একটি ভিডিও দেওয়া আছে সাইন আপ ভিডিও। সেই ভিডিওতে যখন ক্লিক করবেন, ভিডিওতে দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্টটা করবেন। ওকে, তাহলে আমরা চলে যাই কিভাবে ফেক এসএমএস করা যায়। ওকে, তাহলে আমরা চলে আসলাম কিভাবে ফেক এসএমএস করা যায়। এসএমএস করার জন্য ভিউয়ার্স, এখানে 3টি অপশন দেওয়া আছে। প্রথমে হচ্ছে আপনি যার কাছে এসএমএস পাঠাবেন তার নাম্বারটি টাইপ করার জন্য, এবং যার কাছে এসএমএসটি চলে যাবে তার কাছে একটা কোম্পানির নাম হিসেবে দেখাবে। যেমন আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট, জিপি অফার, বাংলালিংক অফার, বিভিন্ন এসএমএস কিন্তু আমাদের অলরেডি সিমও আসে। ঠিক আছে, যেটা হচ্ছে জেনারেলি যে এসএমএসগুলি আমাদের সিমের মধ্যে আসে, আপনি চাইলে ঠিক একইভাবে একই কোম্পানির নাম ব্যবহার করে আপনি ফেক এসএমএস পাঠাতে পারবেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক ভিউয়ার্স। এবং 3 নাম্বার যে অপশন রয়েছে সেটি হলো, আপনি তো কোম্পানির নাম ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনার নাম্বারটা হাইড থাকবে, কিন্তু আপনি ওয়ারিড অপশনে আপনি যেটাই লেখেন না কেন সেই লেখাগুলি বা ওয়ার্ডগুলি তার কাছে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে চলুন আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই। আমি আমার এসএমএস গ্যালারিতে যাচ্ছি। ঠিক আছে, আপনারও তো এসএমএস অপশন আছে, গ্যালারি আছে, ওই গ্যালারিতে যাচ্ছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, একটু খেয়াল করুন, সোনালী ব্যাংক, জিপি অফার, আজকের অফার, ঠিক আছে, এয়ারটেলের অফার বা বিভিন্ন এসএমএস কিন্তু থাকে। ঠিক আছে, সাপোজ আপনাদের ফোনেও কিন্তু এটা আছে, বিকাশ থেকে আসে, নগদ থেকে আসে, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসে। আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্টের নামও ব্যবহার করতে পারেন। তো এইখানে হচ্ছে ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল করুন, আমি এটি আপনাদেরকে সাপোজ দেখাচ্ছি। এখানে কোথা থেকে এসএমএসটা আসছে? জিপি পয়েন্ট থেকে। জিপি পয়েন্ট হচ্ছে একটা কোম্পানি ক্রিয়েট নাম। আমাদের যে এই ফোনে যে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, এটা হচ্ছে জিপি পয়েন্ট থেকে আসছে এসএমএসটা। এটা এখানে তো আর কোনো নাম্বার দেখাবে না যে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কার নাম্বার, ইত্যাদি ইত্যাদি। এখানে কিন্তু কি জিপি অফার থেকে আসছে, আর এখানে যা লেখা আছে এটা কিন্তু তাদের কোম্পানি থেকে পাঠাইছে। ঠিক আছে, তো আমি এইটাই সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে এটা আমি কপি করে নিলাম সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো আমি চলে গেলাম ওয়েব ব্রাউজারে বা এসএমএস ওয়েবসাইটে। ঠিক আছে, এখন আপনি যার কাছে পাঠাবেন তার নাম্বারটা এখানে টাইপ করতে হবে। ঠিক আছে, তো আমি একটা নাম্বার টাইপ করলাম 010।
ওকে ভিউয়ার্স, আমি কিন্তু নাম্বারটা টাইপ করছি, দেখুন ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাম্বার। তো আমি এই নাম্বারটা ব্যবহার করলাম, কারণ এই নাম্বারে এসএমএসটা সেন্ড করলে আমার এই নাম্বারে আসবে, আসলে আমি আমার এই ফোনে আপনাদেরকে প্রমাণ এবং প্রুফ দেখাতে পারবো, সেজন্য। ওকে, এখন হচ্ছে বিয়ার কোম্পানির নাম আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট ইত্যাদি আপনার যা ইচ্ছা সেটাই এখানে লিখতে পারেন। তো আমি এখন লিখলাম বিএল। বিএল মানে হচ্ছে বাংলা লিঙ্কের এখান থেকে নাম্বার আসে, আপনি চাইলে বিকাশ, নগদ দিতে পারেন। তো আমি ধরে নিন সাপোজ দিলাম জিপি, ঠিক আছে, জিপি। এখন যদি আমি কারো কাছে কোনো কিছু লিখে সেন্ড করি তাহলে জিপি থেকে যাবে, ঠিক আছে। তো আমি ধরে নিন জিপি টু, এটা সাপোজ বোঝানোর জন্য জিপি টু। আমি একটা কথা বলে রাখি, জিপি টু এটা সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য টাইপ করছে, আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, কিন্তু জিপি টু যে আমি এখানে টাইপ করলাম এটা হচ্ছে কোম্পানির নাম। এই নামে বা এই নামে কখনো কারো ফোনে এস এম এস নাই, আসেও না। জিপি থেকে আসে, বাট জিপি টু ওইটা থেকে কিন্তু কোনোদিন আসে না। এটা আমি একটু বাড়তি দিয়ে দিলাম আর কি, আপনাদেরকে বোঝানোর জন্য। যাই হোক, এখন আমি যে লেখাটা কপি করছি এটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। দেখুন, জিপি পয়েন্ট ব্যবহারযোগ্য রাখতে প্রতি 2 সপ্তাহে অন্তত একবার লগ ইন করুন মাই জিপিতে, ফ্রি ডাটা প্যাক নিতে ক্লিক করুন। তাদের একটা ওয়েবসাইটও দিছে। যাই হোক, আমি ওয়েবসাইটটা কী করলাম, চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে ভিউয়ার্স, চেঞ্জ করে ফেললাম। সেজন্য আমি এর নামটা এখানে আমি কেটে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, আমি টাইপ করে নিলাম এবং এখানে আপনাদেরকে দেখুন, ক্লিয়ার দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের নাম দিছি। এখন চাইলে আমি এসএমএসটা পাঠালে জিপি টু থেকে যার আপনার নাম্বার দিলে আপনার নাম্বারে যাবে এবং এই লেখাগুলি দেখাবে, ঠিক আছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে সব কিছু প্রসেসটা দেখাইছি। তো এখন আমি আপনাদেরকে এসএমএসটা সেন্ড করে দেখাচ্ছি। ওকে, সেন্ড অপশনে ক্লিক দিলাম। সেন্ড অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন সেন্ড হয়ে গেছে, এসএমএস সেন্ড। আর যদি আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স না থাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাকাউন্টে চলে গেলাম, এখানে কিন্তু আমার ব্যালেন্সটা দেখাচ্ছে ভিউয়ার্স, আমার ব্যালেন্স হচ্ছে 100 টাকা আছে, ঠিক আছে। আমার ইউজার নেম হচ্ছে এখানে কবির 00, ঠিক আছে, রেফারেন্স নাম্বার হচ্ছে 98, ঠিক আছে। তো আমি যে এসএমএসটা করলাম দেখুন, এসএমএস কিন্তু সেন্ড হয়ে গেছে। আর যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনার এখানে অপশনটা আসবে ট্রাই টু সেন্ড মানি ইউর অ্যাকাউন্ট নট ব্যালেন্স, ঠিক আছে। ওকে, তো এখন আমি যে এসএমএসটা সেন্ড করলাম আমার নাম্বারে, এইটা তো আমার ফোনে আসবে, ঠিক আছে। তো এখন আসছে কিনা আমি আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য ভিউয়ার্স এসএমএস গ্যালারিতে আসলাম, এবং এসএমএস গ্যালারিতে আসার পর আমি আপনাদেরকে ওয়েট করতেছি, দেখাচ্ছি আপনাদেরকে লাইভ প্রুফ সহ। ভিউয়ার্স সাথেই থাকবেন, ভিডিওটি ধৈর্য ধরেন। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিউয়ার্স, কি বলবো আপনাদেরকে, দেখুন লাইভ প্রুফ দেখানোর জন্য কিন্তু এটা কিন্তু চলে আসছে। জিপি টু আমি লিখছিলাম না, আপনাদেরকে দেখাচ্ছিলাম না, জিপি টু থেকে আসছে। এবং আমি কিন্তু তাদের লেখাটা কপি করে তাদের লিঙ্কটা চেঞ্জ করে আমাদের যে এসএমএস অপশনের যে লিঙ্কটা ছিল এটা কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স, এই যে দেখুন জিপি টু, আমি জিপি টু তো টাইপ করছিলাম তাই না। তারপর এখানে এই যে লেখাটা দেখুন, এইখানে দেখুন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, আমি কিন্তু তাদের লিঙ্কটাও চেঞ্জ করে ফেলেছিলাম। আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে লিখতে পারেন, কোম্পানির নাম আপনার ইচ্ছে মতো চেঞ্জ করে টাইপ করতে পারবেন। ঠিক এইভাবে আপনি ফেক এসএমএস করে আপনি আপনার বন্ধুদেরকে মজা নিতে পারেন, অথবা তাদেরকে একটা তাক লাগিয়ে দিতে পারেন ওই রকম, ঠিক আছে। তো ওইভাবে আপনি ফেক এসএমএস করতে পারবেন আমাদের এসএমএসআই ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। এই ওয়েবসাইটটি কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনে টাইপ করা থাকবে, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে না, ঠিক আছে। এই হলো আজকের বিষয়। তা আরেকটু বিষয় ক্লিয়ার করে দিই ভিউয়ার্স, আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম এবং এখান থেকে অ্যাকাউন্ট অপশনে চলে যাচ্ছি। অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর ভিউয়ার্স আপনার ব্যালেন্সটা এখানে দেখাবে। ব্যালেন্স কিন্তু অ্যাকাউন্ট করলেই দেখাবে না, অ্যাকাউন্ট প্রথমে করে নিতে হবে এখান থেকে লগ ইন বা সাইন আপ। অ্যাকাউন্ট করার পর মানি অপশন আসবে, আসার পর মানি অপশন আসার পর এখানে কিন্তু প্যাকেজ দেওয়া আছে, কত টাকার কত প্যাকেজ নেবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করছি ভিউয়ার্স, এইখানে যে দেখুন টোটাল এসএমএস, ঠিক আছে, টোটাল এসএমএস এখানে কিন্তু দেখুন, এখানে এত 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 এসএমএস সেন্ড হয়েছে আমাদের ওয়েবসাইট থেকে। ওকে, আরেকটা বিষয় খেয়াল করি, এখানে যে প্যাকেজটা দেওয়া আছে আপনি কত টাকার কত এসএমএস নেবেন ওইটা কিন্তু দেওয়া আছে, কিন্তু এসএমএস নিতে হলে আমাদের যে এখানে নগদ বিকাশ নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বারে যখন আপনি সেন্ড মানি করবেন, সেন্ড মানি করলে ওয়ালেট অপশনে আসবেন, প্রথমে সেন্ড মানি তারপর ওয়ালেট, ঠিক আছে।
ওয়ালেট অপশনে আসার পর কীভাবে কী করতে হবে এখানে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি একটু আমাদের লেখাগুলি এখানে হয়ে আছে, হোয়াইট হয়ে আছে, সেজন্য দেখাচ্ছে না। ঠিক আছে, এই যে ইউর সেন্ড মানি নাম্বার, তারপর এখানে দেখাচ্ছে হচ্ছে ইউজার নেম। ঠিক আছে, আপনি যে অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেম, তারপর হচ্ছে আপনার ভিউয়ার্স কত টাকা সেন্ড মানি করছেন, ঠিক আছে, আপনার নাম্বার, এটা দিয়ে এখানে হিউম্যান ভেরিফিকেশন, ঠিক আছে, হিউম্যান ভেরিফিকেশন দিয়ে এখানে দিয়ে এই যে 4+8 হিউম্যান ভেরিফিকেশন দিয়ে যখন সাবমিট ফিডব্যাকে দিবেন, এখানে এই যে সাবমিট ফিডব্যাকে দিবেন, তাহলে কি আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড হয়ে যাবে, তখন আপনি ফেক এসএমএস করতে পারবেন এবং অ্যাকাউন্ট অপশনে আসলে আপনার ব্যালেন্সটি দেখাবে। তাছাড়া আরও কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এখান থেকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।